আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দেশের বিরুদ্ধেও কথা বলতে চাই না, দেশ দেশের সরকারের নীতির বিরুদ্ধেও কথা বলতে চাই না, আবার মুখ বন্ধ করে থাকতেও পারি না। প্রাইমারি স্কুলের সুপারিশপ্রাপ্ত ৬,০০০ কতজন শিক্ষক শিক্ষিকাকে আজকে জল কামান, তারপরে লাঠিচার্জ এবং কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তাদের আত্মনাদটা শুনে আমার ব্যাপক খারাপ লেগেছে। এই খারাপ লাগা থেকে আমি এই ভিডিওটি করছি। আমার ওদের চাকরি হওয়া না হওয়া নিয়েও তেমন হেডেক ছিল না, কারণ এ বিষয় নিয়ে সরকার হয়তো বা আমাদের চেয়ে বেশি বোঝে, কিন্তু কিছু কিছু বুঝ যে ভুলও হতে পারে সেটা হয়তো বা তাদের বোঝা উচিত। শাহবাগে আজকে যে পরিমাণ তাদের উপর টর্চার করা হয়েছে বা তাদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, মাইর দেওয়া হচ্ছে, টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেটার কেনই বা দরকার? একজন শিক্ষিকা, তার থাকার কথা ক্লাসে, সেখানেও রাস্তায়। এখন প্রশ্ন হতে পারে, আমরা তো কোটা তুলে দিয়েছি, দ্যাটস দ্য পয়েন্ট। আমরা তো কোটা তুলে দিয়েছি, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে সারা বাংলাদেশের যে বিভাগগুলো আছে, ওই বিভাগে যে সার্কুলারে এই এক্সামটা হয়েছিল, শুধু চট্টগ্রাম এবং ঢাকা বাদে বাকি সব বিভাগে ওই একই কোটায় শিক্ষক শিক্ষিকারা নিয়োগ পেয়েছে। যে কোনো একটা কারণে ঢাকা এবং চট্টগ্রাম পরীক্ষাটা একটু দেরিতে হয়েছিল, যার কারণে প্রসেসিং করতে করতে একটু দেরি হয়ে গিয়েছে। সেখানে ৬,০০০ কতজন শিক্ষক শিক্ষিকা সুপারিশপ্রাপ্ত হয়েছে এবং এই গেজেটটা আপনার এই সরকার আসার পরে ৩১ অক্টোবর মাসে দিয়েছে। আমার প্রশ্ন হলো, কোটা বাদ দিয়েছেন, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ভবিষ্যতে যেহেতু এই একই নিয়োগে এদের সাথে যারা অন্য বিভাগে ছিল তাদের নিয়োগ হয়ে গিয়েছে, এই ৬,০০০ লোক মানে অ্যাবাভ ৬,০০০, এরা কি অন্যায় করলো? তাহলে আগে যারা কোটায় নিয়োগ হয়েছে তাদেরকে কিভাবে নিয়োগ দেওয়া হয়েছে? এবং আপনারা জানেন প্রাইমারিতে টিকতে বেশ সময় লাগে, অনেক দেখা যায় মহিলা বা ওখানে যে শিক্ষিকাগুলো দেখলাম বা শিক্ষকগুলো দেখলাম, সেগুলো দেখলাম আমার যা মনে হয় ওদের বাংলাদেশের চাকরির যে বয়স, ওই বয়স শেষ হয়ে গিয়েছে। আর একটা নিয়োগ প্রক্রিয়া, পরীক্ষাতে শুরু থেকে শুরু করে নিয়োগ পর্যন্ত কত ডিলে হয় এটা আপনারা সকলেই জানেন। তারা, আমার যা মতে, যে তারা কোনো কোনো দলের লোক নয়, তারা তাদের চাকরির জন্য ওখানে এসেছে। আমার কথা হলো, আপনারা কোটা বাদ দিয়েছেন, দ্যাটস ফাইন, আমিও কোটার পক্ষে নয়, কিন্তু ওই একই কোটায় যখন বাকি বোর্ড মানে বাকি বিভাগগুলোর শিক্ষক শিক্ষিকারা চাকরি পেয়েছে, তাহলে এরা কি অন্যায় করলো? আপনারা যদি ছাত্রছাত্রী আন্দোলন করতো বা তারা বলতো কেন কোটায় নিয়োগ দেওয়া হচ্ছে, তখন আপনারা এই সত্যটা দাঁড় করালে তো হয়ে যেত যে এদের সাথে যাদের নিয়োগ হয়েছিল তারা তো নিয়োগ পেয়ে গিয়েছে, তাই এরা কী করছে? এর পরবর্তীতে যাদের এক্সাম হবে সেক্ষেত্রে আর কোটা থাকবে না, তাহলে তো এটা মিটেই যায়। সরকার কি ইচ্ছা করে ঝামেলাটা আটকায় রাখতে চাচ্ছে? ইচ্ছা করে এতগুলো মানুষের তার বৈরী মানে তার শত্রুতে পরিণত করতে চাচ্ছে? ইচ্ছা করে এতগুলো মানুষের আশা আকাঙ্ক্ষা লালিত স্বপ্নকে ধূলিসাৎ করতে চাচ্ছে? অনেকের দেখা যায় বিয়ে হয়েছে, এই চাকরিটা পাওয়ার পরেই বিয়ে হয়েছে, যে না মেয়েটা চাকরি করে বিয়ে হয়েছে। অনেক ছেলে হয়তো বা এই চাকরি পাওয়ার পরে বিয়ে করেছে, ওই সংসারগুলো কি হবে? আমার মনে হয় সব কাজ সবসময় যুক্তি দিয়ে না করে কিছু কিছু কাজ মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। আমার এই সরকার বা এই যে প্যানেলে যারা আছে বা এই চিন্তাভাবনায় যারা আছে, এই যুক্তিতে যারা আছে, তারা বিষয়টি দেখবে। নইলে আল্লাহ তাআলা এই এই মানে অন্যায়ের
আপনি ফল খুব বেশি ভালো দিবে বলে আমার মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।